সো গাইস, তোমরা হয়তো জানো যে আমাদের বাংলা কমিউনিটিতে অনেক বড় বড় ইউটিউবার্সরা আছে, যেমন কি ঋত্বিক অধিকারী, বঙ্গায়, সিনেমা প্রেমময়, আমি স্নিক্স আর কি। অ্যান্ড দুঃখের বিষয় এটা যে আমাদের একটা গার্ল কমিউনিটিও আছে, যেটার মধ্যে সবচেয়ে বড় ক্রিয়েটর ওয়ান্ডার মুন্না আছে, যাকে আমি পার্সোনালি রেসপেক্ট করি। কিন্তু একটা এমন ইউটিউবার আছে যেটাকে আমি খুঁজে পেলাম, আর তার নাম হলো বঙ্গাল। मैं तो नहीं सहता भाई, मैं स्ट्राइक मार देता इसके चैनल पे ना। तुम्हारा नाम यूज करो, गर्ल लगा দিতেছে। আর চলো যাওয়া যাক এর ভিডিওস গুলো দেখি কেমন হয়। গাইস, আজকে কিন্তু আমি আমার বিয়ের মেকআপ নিজেই করব। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। না মানে ঠিকই আছে, বিউটি পার্লারের খরচা ও মান সম্মান দুইটাই বাঁচলো। আরে রুকো যারা, সম্মানের কথা কেন বললাম এখন একটু পরে বুঝতে পারবে। কি হলো আমার বিয়ের শাড়ি, আর আমার বর কিন্তু দেখো পেছনেই বসে ফোন ঘাটছে, ওর কোনো তাড়াহুড়োই নেই। তারাও নয়তো ঠিক আছে, কিন্তু একই তোমার মতো ছটপটাচ্ছ না। না মানে বলির পাঠাগুলো দেখতে হলো ছটপটায়। মেকআপ শুরু করার আগে আমি শাড়ি পরে নিচ্ছিলাম, আর এখানে কিন্তু আমার দিদা আমাকে হেল্প করছিল শাড়ি পরতে। বোন কিন্তু নিজের কমজোরি দেখাতে দেখাতে নিচে একটা ছোট্ট ক্যাপশনও দিছে। আচ্ছা টেল মি, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার্ড? गैरत बेशरम बेहया, शर्म आना चाहिए तुमको, डूब मरना चाहिए। আচ্ছা ঠিক আছে, স্বরূপ কিন্তু আমাদের খুবই ভালো ছেলে, নো ঠারাক নাথিং। কিন্তু হ্যাঁ বোন, এই যে তোর ক্যামেরাটা, এটা কিন্তু সেই আর কি, ক্যামেরাটা অফ করে কিন্তু চেঞ্জ করিস। ইউটিউব শর্টস কে ওরা ইনস্টাগ্রাম বানাই দিতেছে। ভাই গুগল শোনো আমার কথা, মেটার থেকে একটু দূরে দূরেই থাক। আর শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি পরেই কিন্তু আমি বিয়ে করতে চলেছি। আসলে গাইস, আমরা কিন্তু আজকে একটা প্র্যাঙ্ক করতে চলেছি, ম্যারেজ প্র্যাঙ্ক। তার জন্যই কিন্তু এত কিছু। দিদা আমার অল্প একটু হেল্প করে দিও তোমার নাতনিকে বাড়ি থেকে বের করে। আসলে গাইস, আমরা কিন্তু আজকে একটা প্র্যাঙ্ক করতে চলেছি, ম্যারেজ প্র্যাঙ্ক। দেখো দিদি, তোমার এগুলা ম্যারেজ প্র্যাঙ্ক নিয়ে উই আর ডেফিনেটলি নট ইন্টারেস্টেড। আমি এদের মতন বেলা না ভাই, আর আই গেস আমার অডিয়েন্সও এত ফাজিল না। কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখো, শাড়ি তো দিদা খুব সুন্দরভাবে আমাকে পরিয়ে দিয়েছে। এবার আমি মেকআপ স্টার্ট করব। স্কিন কেয়ার অলরেডি আমি সেরে রেখেছিলাম। প্রথমে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম। এই গরমে না আমি একদমই জ্যাবরা মেকআপ করব না, যতটা কম করা যায় ততটাই আমি মেকআপ করব। আমি এই মেকআপটা করতে যা যা ইউজ করেছি সব কিছুই কিন্তু তোমাদের অল্প অল্প করে শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। আর বিয়ে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো কলকা, যেটা আমি এরকমই সিম্পল রেখেছি। দেখো অ্যাজ আ মেল আমার কিন্তু এগুলো মেকআপ টেকআপ নিয়ে অত বোধ জ্ঞান নাই, কিন্তু হ্যাঁ এগুলো যে সাদা ফোঁটা দিছে এগুলো কিন্তু আমি কীর্তনে দেখছি। আমার দাদু দিতে গেলে এগুলো কীর্তন থেকে এরকম ফোঁটা লাগা আসতো, কিন্তু এগুলো এই গরমে না আমি একদমই জ্যাবরা মেকআপ করব না, যতটা কম করা যায় ততটাই আমি মেকআপ করব। ও কি মিথ্যা কথা করে, আশেপাশে সব মেকআপ নিয়ে এসে লাগাই দিল, আর জাবরা মেকআপ করি না। আর হ্যাঁ, এই যে ব্রাশটা কিন্তু আমি জানি ক্লিন শেভ ইউজ হয়, বাকি আমি মেকআপের ব্যাপারে অত কিছু জানি না, সো প্লিজ ডোন্ট মাইন্ড। আরে এরা কারা? দেন গয়না পরে নিয়েছি, ব্যাস আমি কিন্তু রেডি। এদিকে সৌরভও রেডি হয়ে গেছে। আর আমাদের এই ম্যারেজ প্র্যাঙ্কের ভিডিও কিন্তু চ্যানেলে চলে এসছে। যারা এখনো দেখোনি, যাও চ্যানেলে গিয়ে দেখে নাও। ভাগ্যিস আমি দেখিনি, আরো ট্রেলার দেখে আরো দেখতে ইচ্ছা করতেছে না। বোন আই উড সাজেস্ট ভিডিওটা ডিলিট করে দে, কে জানে মানুষের দিনটা যদি একটু ভালো যায়। আর এটা দেখো কি খুশি খুশি হলে ভাই 4 दिन का ही प्यार, বাকি দিন তো। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি যে এই বাবাসি প্র্যাঙ্কের আরো ভিডিওস আছে, তো চলো একসাথে দেখি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে পড়েছিলাম নিজের বিয়ের মেকআপ নিজেই করব বলে। হ্যাঁ জানি আমাকে দেখতে বাজে লাগছে, হ্যাঁ বাজে তো লাগছে দেখতে, বাট আফটার অল নিজে স্বীকার করে নিছিস তো এটাই অনেক। দেখো আই পার্সোনালি ডোন্ট বিলিভ ইন রেসিজম, বাট ইজন্ট ইট লুক লাইক ফেয়ার এন্ড লাভলি অ্যাড? এই গরমে এর থেকে ভালো মেকআপ আমি আর করতে পারতাম না গাইস। যতটা পেরেছি করার চেষ্টা করেছি। আর এই দেখো, টোপর ফুল সবকিছু নিয়ে কিন্তু সৌরভ রেডি হয়ে গেছে বিয়ে করতে যাবে বলে। ওর পাঞ্জাবিটা তোমরা নোটিস করলে? হ্যাঁ একদম গরুর উপরে বৃষ্টি দিন ছেঁড়া ফাটা বস্তার মতন লাগতেছে। আই গেস চেঞ্জ করতে বলবে মনে হয়। আমার দেয়া পাঞ্জাবি পরেই কিন্তু আমরা আজকে পালিয়ে গিয়ে বিয়ে করব। ও এটা তোমারই দেওয়া? হ্যাঁ কিন্তু কথাটা কিন্তু আমি একদম ভুল বলি নাই, গরুর উপরেও বস্তা কিন্তু তার মালিকই দেয়। সো বাকি সমাজলো। হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে বলছিলে যে শাখা পলা না পরেই বিয়ে করতে চলে গেলে। রেডি হওয়ার সময় শাখা পলাটা পরিনি, কারণ আগে থেকেই ভেবে রেখেছিলাম রাস্তায় গিয়ে শাখা পলা মালা সবকিছু পরবো। আর গাইস, আমি নিজেকে নিজে খুবই ভালোবাসি, আর আমার থেকে ভালো আমাকে কেউই রাখতে পারবে না, তাই নিজের সাথে নিজের বিয়ে করে নিলাম। সৌরভকে তো জাস্ট নামেই রেখেছি। বাহ ভাই বাহ, তা আমিও নিজেকে খুব ভালোবাসি, তার মানে তো এটা নয় যে আমি নিজেকে চুম খাবো। ছি ভাই, ভিডিওর লেগে কি কি করতে হয় রে। আর হ্যাঁ সৌরভ ভাই, আমিও বলতেছি এও সাপ, কিন্তু আমি একটা ছেলে হয়ে তোমাকে ভুল রাস্তা কিন্তু দেখাবো না। তুমি কি ওর হাতের পুতুল নাকি? আর এমনি তো আজকাল প্রেমে কেউ অন্ধ হয় না, সবাই লেলিকুত্ত হয়ে যায়। যখন তখন দেখো ভাই জিভ বের করে মেয়েদের পিছনে করতে থাকবে। খুব খারাপ ছিল সিনটা, কাট করে দিও প্লিজ। ठीक है देखा आपने लापरवाही का नतीजा है।
আসলে আজকে আমরা করতে চলেছি একটা ম্যারেজ প্র্যাঙ্ক ভিডিও, যেটা সৌরভের ফ্যামিলির ওপর আমরা করব। আর তোমরা যদি জানতে চাও আমাদের এই অবস্থায় দেখে ওর ফ্যামিলির কিরকম রিয়াকশন ছিল, সেই প্র্যাঙ্কটা কিন্তু লং ভিডিওতে অলরেডি তোমাদের সাথে চ্যানেলে শেয়ার করে দিয়েছি। আমি বাবাসের লং ভিডিও দেখতে একটু ইন্টারেস্টেড না। তোমাদের যদি বেশি চুলকানি থাকে তোমরা গিয়ে দেখো। মালা, টোপুর, শাখাপলা সব কিন্তু রেডি। আর আজকে আমরা করতে চলেছি বিয়ে। আর দেখতে পাচ্ছ সৌরভ কিন্তু এখন টোপুর পুরো রেডি, পুরো বিয়ে করতে যাবে বলে। আসলে গাইস আমাদের বিয়েটা পুরোটাই ফেক ছিল, আমরা শুধু করতে চলেছিলাম সৌরভের ফ্যামিলির ওপর ম্যারেজ প্র্যাঙ্ক। দেখো, লেট মি ফুললি ক্লিয়ার, তোমাদের বিয়েটা ফেক না, তোমরাই ফেক। আর সৌরভের উপরে কি প্র্যাঙ্ক করবা ভাই? ও তো যেদিন জন্ম নিয়েছে ওদের পরিবারের সাথে ওই দিনই প্র্যাঙ্ক হয়ে গেছে। দেখো আমাদের সম্পর্কটা 5 বছরের, আর আমাদের সম্পর্ক শুরুতেই না ফ্যামিলির সবকিছুটা মেনে নিয়েছিল। কেউই চাইতো না আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি, তাই সবকিছুটা প্রথম থেকে মেনে নেয়। আমরা ফার্স্ট টাইম এরকম কিছু প্র্যাঙ্ক করতে চলেছি, তাও আমাদের ফ্যামিলির ওপর কিরকম রিয়াকশন আসবে সেটা ভেবেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। নিশ্চয়ই আমার হচ্ছিল না। না, আমার তো এরকম মৃত্যু নিয়ে খেললে আমার পেটে জানি কেমন গুড়গুড় হয়, আই মিন হাগা পায়, কিন্তু আবার হাঁকতে গেলে ফুসফুস করে হাওয়া বেরোয়, মানে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। যাই হোক, আর বাপরে বাপ, এই গরমের মধ্যে হাঁকতে যাওয়া মোস্ট ডিফিকাল্ট ভাই। মানে এই গরমের দিনে তুমি যদি বাথরুম থেকে বেরো, তোমাকে দেখে মনে হবে তুমি কাল বৈশাখী ঝড়ের মধ্যে থেকে ভিজাইছো। উফ, যে বুক ফাটা গরম রে ভাই। যাই হোক, ভিডিওর দিকে যাই। আর যেহেতু আমরা দুপুরবেলা গেছিলাম, তাই পুরো রাস্তাও ফাঁকা ছিল, সবাই ঘুমিয়ে পড়েছিল বাড়ির, কেউ নিচে আসছিল না। তাই আমরা ভাবি যে আমরাই ওপরে চলে যাব। আর আমরা দুজনেই ভাবতে পারিনি যে কিরকম রিয়াকশন আসবে। বললাম না, যেহেতু আমাদের সম্পর্কটা সবাই প্রথম থেকে এই যে শালা হারামিগুলো আবার কন্টেন্টে লেগে আইছে। এগুলোর অবস্থা দেখে মনে হয় সরকারি চাকরি ভালো, ব্যাঙের মাথা ইউটিউবার হয়। মেনে নিয়েছে। বাট গাইস, ফ্যামিলির রিয়াকশনটা খুবই শকিং ছিল আমাদের দুজনের কাছে, যেটা লং ভিডিওতে তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। আরে ধুর, সবকিছু যদি লং ভিডিওতে শেয়ার করে রাখছিস তাহলে শর্ট ভিডিওগুলো বানাইনি কেন? ওকে, রিঅ্যাকশন দেখবো তো আমি দেখাচ্ছি, কিন্তু তাও এত লং ভিডিওতে ভিউজ দিও না। না মানে আমার লং ভিডিওসগুলোর মধ্যে ভিউজ দিও। আমার খুব ভালো ভালো ভিডিওস বানাই, খুব ভালো। मैं गिरा होया बंदा जमा नीच बल्लिए দাও দিদিমা, কাকিমা, জেঠিমা, যেও আসো বাড়িতে, দাও সেই গালি দাও। আমরা তো যাই হোক কমেন্টসে দেই, তোমরা একদম হাত পা মাথা কুনি যেটা আছে ওটা দিয়ে পেটাও। सुल्तान अबे रुक सुल्तान क्या कर रहा है अबे क्या होगा लगता है भाई যাই হোক, এদের এই বাবাসি সিরিজটা এখানে শেষ তো হইলো। তো তোমাদের যদি এই মুহূর্তে পড়াশোনা নাই আমার মতন, তো তোমরা বাড়িতে বসে কি করছো? নিশ্চয়ই রিলস দেখতেছো। সবাই একাই মজা নিবে। কয়েকটা উইয়ার্ড রিলস আমাকেও পাঠিয়ে দাও আমার ইনস্টাগ্রামে। কন্টেন্ট দাও ভাই, কন্টেন্ট পাচ্ছি না। দেখো আমার ইনস্টাগ্রাম ডিসক্রিপশনের নিচে দেওয়া আছে, তো ওইখানে গিয়ে আমাকে প্রথমে তো ফলো করে নাও। আর দেন যত তুমি রিলস দেখতেছো উইয়ার্ড সব রিলস আমাকে পাঠিয়ে দাও। আর হ্যাঁ, মাসে আমি একটা করে এমন ভিডিও আনবো যেটার মধ্যে তোমাদেরই রিলস পাঠানো বা তোমাদেরই ভিডিওস পাঠানো, ওগুলো সব উপরে রিঅ্যাক্ট করবো। সো তোমাদেরকে ওইখানে মেনশনও করে দেবো যে কোন ভিডিও কে দিছে ডিসক্রিপশনে। সো প্লিজ গো দেয়ার অ্যান্ড ফলো মি। আর যত উইয়ার্ড রিলস নিজে দেখতেছো সেগুলো আমাকেও পাঠাও, কারণ কন্টেন্ট একটু একটু কমই হচ্ছে। সো মাসে একবার করে ভিডিওটা আসবে। সো ফর দ্যাট স্টে টিউন, অ্যান্ড টিউন রাখার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটাকে টিপে দাও, আর সাথে বেল আইকনটা টিপে দিও অলে। হ্যাঁ, ওইখানে আমার সাথে খুলে কথাও বলতে পারো, আমি সবার রিপ্লাই দিই। শোনাও, বাই।